যিনি উপস্থিত থাকেন প্রত্যেক রবিবার বেলা ৩টের সময়, তিনি আজও কিন্তু বিদ্যমান আমাদের সঙ্গে। তিনি হলেন অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ দে। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো, তিনি হলেন স্বর্ণপদক প্রাপ্ত বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ। এভাবেই কিন্তু তিনি গভীর সমস্যাকে কিভাবে ত্বরান্বিত করতে পারেন সেটা কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করেছেন। আপনাদের সঙ্গে বিগত কিছুদিন ধরে একটা সুন্দর সার্কেল তৈরি হয়ে গিয়েছে। আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন, অনুষ্ঠানকে পাথেয় করে নিয়ে যেতে পছন্দ করেন এবং অনুষ্ঠানের সঙ্গে বয়ে যেতে আপনারা অনেক বেশি আগ্রহশীল দেখিয়েছেন। সেজন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান একটা অন্যরকম অনবদ্য অন্যতম জায়গা তৈরি করতে সাহায্য করেছেন। এবং যিনি আমাদের সঙ্গে থাকেন অনিরুদ্ধা এ দে, তিনি এতটাই নানান রকম আঙ্গিনায় তার প্রত্যেকটি কাজকে তুলে ধরার চেষ্টা করেছেন আপনাদের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু আমাদের কাছে একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে। অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। যেটা হ্যাঁ হবে তিনি প্রত্যেকটি সময় সেটাকে হ্যাঁ করেন, যেটা না হবে তিনি সেটা বলে দেন যে হবে না। কিন্তু যেইভাবে তিনি আমাদের মতন করে আমাদের জায়গায় নানান রকম ভাবে নানান ধরনের সমস্যাগুলোকে কিভাবে তুলনামূলক জায়গা থেকে একটা অন্যরকম পরিধি দেওয়ার চেষ্টা করেছেন, সেটা বোধহয় আমাদেরকে ভীষণভাবে ভালো রাখার চেষ্টা করেছে। তাই কিন্তু এই সার্কেলটা বা একটা সুন্দর মেলবন্ধন আপনাদের সঙ্গে যেভাবে গড়ে উঠেছে, সেটাই কিন্তু একটা অন্যরকম আশ্চর্য বিষয় বলে আমরা মনে করে থাকি। তাহলে চলুন আমরা তাদের সঙ্গে আলাপচারিতা করার মাধ্যম দিয়ে আজকে কি নিয়ে কথা হবে সম্পূর্ণভাবে জানাবো। প্রত্যেকটি বিষয় কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লাইভ স্টুডিওতে আপনারা উপস্থিত রয়েছেন, মনোযোগ সংযোগ লাগিয়ে সেই প্রত্যেকটি সমস্যা বলুন বা তার মধ্যে থেকে যেভাবে আমরা থিসিস নিয়ে আসার চেষ্টা করি, থিম নিয়ে আসার চেষ্টা করি, টপিক রাখার চেষ্টা করি, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো রাখে। তাহলে অনুপ্রাণিত হতে গেলে আমাদের আজকে কোটেশন কি বলছে, টুডে ইজ দ্য পিরিয়ড অফ স্ট্রাগল, টুমরো উইল বি দ্য পিরিয়ড অফ সাকসেস। অবশ্যই তাই। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে সংগ্রামের মুখে রয়েছেন, কিন্তু আগাম সময়টা কিন্তু ভালো কিছু বার্তা নিয়ে আসতেই পারে। এই ভালো বার্তার জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকি। সেজন্য কিন্তু এই অনুষ্ঠানকে আমরা আমাদের মতন করে নির্বাচন করেছি। যার কাছ থেকে আমরা সেই জায়গাটা পাই তিনি হলেন অনিরুদ্ধা এ দে। তার কথা শুনবো, বুঝবো, জানবো এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আলোকপাত করার চেষ্টা করব। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। দারুণ ভাবে কিন্তু আপনার প্রতিফলন আমরা বারবার ফিরে পাই এবং আমরা জানি যে আপনি থাকলে কিন্তু আমাদের নানান ধরনের দুঃখ কষ্ট লাঘব হতে শুরু করে। প্রথমে যে বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবো সেটা হচ্ছে, আপনি পিওর অ্যাস্ট্রোলজি শাস্ত্র নিয়ে কাজ করেন। অ্যাস্ট্রোলজি আপনার জীবনের শেষ কথা, সেটা আপনার নেশা পেশা সব দিক থেকে কিন্তু আপনাকে আপনার মতন করে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। হঠাৎ আপনার কেন মনে হলো যে এত ধরনের বিষয় রয়েছে আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে, কিন্তু তারই মধ্যে পিওর অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে আপনি নিজের মতন করে নিজের কেন্দ্রবিন্দুতে তৈরি করবেন, সেটা কেন? প্রথমে আমি সিদ্ধিদাতা গণেশ এবং বড়দের প্রণাম জানিয়ে ছোটদের আশীর্বাদ জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। তুমি এটা ভালো প্রশ্ন করেছো যে আমি কি কারণে এই ফিল্ডে এসেছি। 2012 সাল থেকে আমি এই লাইন নিয়ে পড়াশোনা শুরু করি। 2016 সাল পর্যন্ত এই পড়াশোনা করি, তার পাশাপাশি চেম্বারও করি। এখন আমি পড়াশোনা করছি, তার পাশাপাশি আমি এই টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের সেবা দিতে এসেছি। এই অ্যাস্ট্রোলজিতে এসে আমি দেখেছি নানা মানুষের নানা রকম সমস্যা, হ্যাঁ, তাতে বাস্তু হোক, তাতে নিউমেরোলজিক্যালি সংখ্যাতত্ত্ব হোক, প্লাস অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন, এই তিনটের মেলবন্ধন যখন সঠিক হবে, একটা মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে তার যে সমস্যা আছে তাকে নির্মূল করে তাকে মুক্তি দেওয়া যাবে। অবশ্যই তাই, অবশ্যই তাই। এরপর আমরা যে প্রশ্নে যাবো সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে কিচেন নিয়ে। আমাদের ঘর বাড়িতে রান্নাঘর বা রসোই ঘর, যেখানে আমাদের খানা পাকানো হয়, যে এই ব্যাপারগুলো যখন থাকে তখন কিন্তু আমরা চাই যে আমাদের কিচেনটা সেভাবে পরিশুদ্ধ হয়ে থাকুক, বা যেখানে যেভাবে অবস্থিত হবে সেই কিচেন বা সেই রান্নাঘর, সেটা যেন একটা সুঠাম জায়গা তৈরি করতে সাহায্য করে। আমাদের ফুড হ্যাবিটের সঙ্গে যাতে আমরা সেই তাল মিলিয়ে চলতে পারি, সেটার জন্য কিন্তু কিচেনের অবদান আমরা ভুলতে পারি না এবং সেটা আমাদের পরিস্ফুটিত করে। আপনি কি বলবেন? রান্নাঘর এমন একটা জিনিস, সেটা বাড়ির ক্ষেত্রে সেইটা একটা অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আমাদের যেখানে রান্নাঘর হয় সেখান থেকে আমাদের রোগজ্বালা বা আমাদের হজমের কোনো একটা খুব সুবিধা হয়, হজম করতে সুবিধা হয় সেখানে যদি রান্না যদি সঠিক জায়গায় হয়ে থাকে, এবং রান্না যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠিকঠাক জায়গায় রান্না না হয়ে থাকে, রান্নাঘর না হয়ে থাকে বা রান্নার অবস্থান না হয়ে থাকে, সেখানে আমাদের হজমের ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে হানি করায়। যতই আমরা কাজ করি, শরীর যদি হানি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেইভাবে কাজ করে উঠতে পারি না। তাই আমাদের বাস্তুশাস্ত্রের রান্নাঘর একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। ঠিক। উত্তর পূর্ব কোণে যদি রান্নাঘর হয়ে থাকে, বাড়ির বাস্তুশাস্ত্র বাড়ির নর্থ ইস্ট কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি রান্নাঘর হয়ে থাকে, সেক্ষেত্রে
যদি অগ্নিতত্ত্ব জলতত্ত্ব, ওটা হচ্ছে জলতত্ত্বের দিক, জলতত্ত্বের জায়গায় বসে থাকে, তাহলে সেক্ষেত্রে ওইখানে ক্লিয়ারিটি, মানে মানুষের যে চিন্তা ভাবনা সেই ক্লিয়ারিটি পাবে না, এবং নানা রকম সমস্যা তৈরি হবে, শরীরের ক্ষেত্রেও নানা রকম সমস্যা তৈরি হবে, মানুষ পরিষ্কার মাইন্ডের ভাবে চলতে পারবে না যদি উত্তর পূর্ব কোণে কিচেন হয়ে থাকে। ইস্টে যদি পূর্ব দিক অনুযায়ী কিচেন হয়ে থাকে বাস্তুশাস্ত্রে, বাড়ির যদি পূর্ব দিকে কেউ কিচেন করে থাকে, সেক্ষেত্রে কি আসছে, সেক্ষেত্রে সোশ্যাল কানেক্টিভিটির ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হবে। সে যতই মানুষের কাছে পরিস্ফুটভাবে নিজেকে প্রকাশ করুক না কেন, সেখানে সমাজের চোখে সে একটু যতটা নিজেকে রিপ্রেজেন্ট করবে সেই অনুযায়ী ফলটা পেয়ে উঠবে না, প্লাস শত্রুতা বেড়ে যায়। ইস্টের ক্ষেত্রে কিচেন হলো অর্থাৎ পূর্ব দিকে। সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণে যদি কিচেন হয়, সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে ওখানে একটা ক্যাশ ফ্লো, যাদের ক্ষেত্রে পয়সা ব্লক হয়ে আছে তাদের ক্ষেত্রে পয়সা রিকভারি করার একটা খুব ভালো জায়গা। অগ্নিকোণে কিচেন বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো দিক বলা হয়েছে। সাউথের দিক করে যদি অগ্নিকোণে যদি দক্ষিণ দিকে কিচেন হয়ে থাকে, সেক্ষেত্রেও বাড়ির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় বাড়ির ক্ষেত্রে। এবং যদি সাউথ ওয়েস্টের ক্ষেত্রে কিচেন হয়ে থাকে, সেক্ষেত্রে স্কিলিং পাওয়ার, যা বাড়ির ক্ষেত্রে যতটা দক্ষতা থাকার কথা সেই দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন, এবং রিলেশনশিপের সম্পর্কে মানুষের সাথে মানুষের বিহেভিয়ার প্যাটার্নের সম্পর্কে একটা তিক্ততার জায়গা নিয়ে নেবে। যদি দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণে কিচেন হয়ে থাকে, ওখানে যে পিত্র নামক একটা দেবতা আছে, সেই পিত্রস্থান খুব খুব ভালো জায়গা। সেই জায়গায় যদি কোনো কারণে কিচেন হয়ে থাকে, সেটা আমাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট বহন করে থাকে বাড়িতে যারা বসবাস করছে তাদের ক্ষেত্রে। মানে এইভাবে যদি বিল্ড আপ থাকে আমাদের কিচেন বা রান্নাঘর, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো, এবং আমাদের সংসার জীবনে কিন্তু অনেক রোগ ভোগ চলে আসে খাওয়া দাওয়া থেকে। এই বিষয়টিও কিন্তু দেখবার চেষ্টা করবো, কারণ আমরা যদি ঠিকঠাক ভাবে খাদ্যাভ্যাস না রাখি আমাদের ফুড হ্যাবিটে, এবং সেই খাদ্যটা যখন আমরা রান্নাঘরে পাকাচ্ছি, আমরা রান্না করছি, তখন কিন্তু বোধহয় তার যে একটা প্রতিচ্ছবি, সেটা কিন্তু আমাদেরকে অনেকটা শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ওয়েস্টের পশ্চিম দিকে যদি কিচেন হয়ে থাকে, পশ্চিম দিকে কিচেনকে গেইনফুল বলা হয়, বাড়ির উন্নতি, প্রসপারিটি, গেইন এগুলো হয়ে থাকে। সেই বাড়িতে প্রচুর সম্পত্তির, ভূসম্পত্তির অধিকারী হয়ে থাকে পশ্চিম দিকে কিচেন হলে। নর্থ ওয়েস্টে যদি অর্থাৎ বায়ুকোণ, নর্থ ওয়েস্টে দক্ষিণ পশ্চিম কোণ, উত্তর পশ্চিম কোণ, সেটাকে নর্থ ওয়েস্টে যদি কিচেন হয়ে থাকে, সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয়, সাপোর্টের অভাব পড়ে। মানুষের কাছ থেকে মানুষ যে সাপোর্ট আছে সেই সাপোর্টটাকে হারিয়ে ফেলে। এবং উত্তর দিকে যদি কিচেন হয়ে থাকে, উত্তর দিকে কিচেন হলে, উত্তর দিকে হচ্ছে জলতত্ত্বের জায়গা, সেই জলতত্ত্বের জায়গায় কিচেন হয়ে ইমব্যালেন্সিং হয়ে যায়। যে গ্রোথ অপরচুনিটি আসে লাইফে, যে গ্রোথ অপরচুনিটি, সেই গ্রোথ অপরচুনিটির ক্ষেত্রে বাধা তৈরি হয়, যেটা মানুষের ক্ষেত্রে অনেক সমস্যা আরও ফেস করতে শুরু করে। এবং জলতত্ত্বে কিচেন হলে দেখা যায় যে বাড়ির ওখানে মানুষের হুটহাট কারণে মাথা গরম করার একটা প্রবণতা চলে আসে, সে না বুঝেই হুটহাট কারণে মাথা গরম করতে শুরু করে দেয়। মানে এরকমটাও দেখা যায়, এরকমও দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের রান্নাঘরের যে একটা অন্যরকম প্রবণতা রয়েছে, সেখানে যে আমরা ভাইবটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি সেই পার্সোনালি সেই জায়গা থেকে, যারা রান্না করছেন তাদের সঙ্গেও কতটা ভাইব ম্যাচ করছে রান্নাঘরে তিনি যখন রান্না পাকাচ্ছেন বা রান্না করছেন, এবং সেগুলো যখন আমরা সকলে খাচ্ছি, সেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্ব নিয়ে আসে। প্রত্যেকটি বিষয় যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং আমাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্ত সমস্যার পরিত্রাণ পেতে গেলে আমাদের অনুষ্ঠান যেরকম আপনাদের ভালো লাগছে, কারণ আমরা প্রত্যেকটি জায়গায় নিখুঁতভাবে গড়ে তোলবার চেষ্টা করি আপনাদের মাঝে। তাই বোধহয় অনেক প্রশ্ন আপনাদেরও থেকে গিয়েছে। বুকিং নাম্বারে বুকিং করতে হচ্ছে। সহসা যারা বুকিং করে আসবেন আমাদের কাছে, তাদের জন্য বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। দুটো নাম্বার রয়েছে, সেটা নোট ডাউন করুন। 7001686815। আরেকবার বলছি, 7001686815। এছাড়া আরেকটি নাম্বার হচ্ছে 9126694118। আরেকবার বলছি, 9126694118। এবং তার পাশাপাশি কিন্তু তিনি বাস্তু ভিজিট করেন। যাদের মনে হচ্ছে যে ঘরবাড়ি আপনারা গড়ে তুলছেন, সেখানে কিছু সমস্যা থাকতে পারে, যাতে সেগুলো নেগেটিভ ভাইব্রেশনে পরিণত না হয়, আমরা যাতে চটজলদি সেগুলোকে একেবারে পরিশুদ্ধ করে পরিত্রাণ দিতে পারি, তার জন্য কিন্তু তিনি ভিজিট করতে চান। এবং সেটা কিন্তু আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের, তাহলে নিশ্চয়ই তাকে কিন্তু আপনারা ডেকে পাঠাবেন। এবারে পাশাপাশি চেম্বার অ্যাড্রেসটা নোট ডাউন করুন। যারা তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে চান, কিভাবে যাবেন, কোথায় যাবেন? শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট। আরেকবার বলছি, শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট। আরেকটি হচ্ছে বর্ধমান শ্রীকৃষ্ণ জুয়েলার্স। বর্ধমান শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এই দুটি জায়গা রয়েছে চেম্বার অ্যাড্রেস হিসেবে। কোথায় কখন কি করে পাচ্ছেন, কেমন করে পাচ্ছেন, অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে এখন থেকেই যোগাযোগ করুন অনুষ্ঠানের শেষে গিয়ে, এবং অবশ্যই আপনার জীবনকে একটু করে সাজিয়ে নিন। এবারে আমরা যাব কিচেনের কি আরো কিছু স্তর কি আমরা জানবো, নাকি আমরা পরবর্তীকালে অন্য ধাপে যাব? আরো পরবর্তীকালে অন্য ধাপেই যাওয়া যাক। আর তাও কিচেন সম্বন্ধে আর একটু বলে নিই।
কিচেন হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, মঙ্গলকে রিপ্রেজেন্ট করে প্ল্যানেট হিসেবে। যখনই কিচেন খারাপ জায়গায় বা অবস্থান করে থাকবে, সেক্ষেত্রে জন্মকালীন জন্মছকে মঙ্গলের অবস্থানও সেক্ষেত্রে খারাপ হয়ে থাকবে। অবশ্যই কিচেনকে, রান্নাঘরকে করতে গেলে অবশ্যই একটি বাস্তুবিদের সঠিক বাস্তুবিদের শরণাপন্ন হয়ে অবশ্যই করুন, কারণ উত্তর দিকে কিচেন নানাবিধ সমস্যা তৈরি করে। সেইগুলোকে এখন ভাঙাচোরা ছাড়াও নানা রকম পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে কিচেনকে রেকটিফাই করারও ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনাদের ক্ষেত্রে, আপনাদের জীবনের ক্ষেত্রে নানা রকম উন্নতি বহন করে নিয়ে আসবে। ঠিক ঠিক ঠিক। একটা ছোট ভুলের জন্য আপনাদেরও অনেক নানা কিছু সমস্যা আসবে বাড়ির ক্ষেত্রে। ঠিক, আমরা সেজন্য চাই রেকটিফিকেশন সলিউশন এবং প্রপার ওয়েতে যাতে কিচেন বা রান্নাঘর তৈরি হয় আপনার ঘরে, আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে বা আপনার দালান কোঠায়, যে কোনো জায়গাতেই আপনি সুন্দর করে গড়ে তুলুন। এবং সেখানে মডিউলার কিচেনেরও একটা অন্যরকম ধাপ থাকে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে। আমরা একটু সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে কিন্তু আমরা চাইবো যে সেখানে কিন্তু একটা অন্যরকম ভাইব্রেশন যাতে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। যা খাবো সেগুলো যাতে হজম হয় এবং যা খাবো সেগুলো যাতে আমাদের সেই পাকস্থলিতে গিয়ে যে নানান রকম অঙ্গীকার নিয়ে আসার চেষ্টা করে, সেটাও কিন্তু হওয়ার গুরুত্বটা আমরা বয়ে নিয়ে আসি। এবার আমরা পরের একটু অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে স্টিয়ার কেসের কথা। অর্থাৎ আমরা সকলেই জানি যে জীবনে ওঠাপড়া থাকে, কিন্তু এই বিষয়টি এখন জীবনে ওঠাপড়া নিয়ে বলছি না, আমাদের সিঁড়ির ধাপে ওঠানামা নিয়ে কথা বলছি। সিঁড়ির ধাপ বা সিঁড়িটা কোথায় অবস্থিত হলে সেখানে আপনারা সেইভাবে সচেতনতা অবলম্বন করতে পারবেন, সেটা কিন্তু জানাটা খুব প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে মা লক্ষ্মী পুজোর সময় তখন কিন্তু সিঁড়িতেই আমরা কিন্তু সেই পায়ের ছবি দিয়ে থাকি। তার কারণটা হলো ঈশ্বরও কিন্তু সরাসরি আমাদের ঘরে এসে পৌঁছাচ্ছে সেই সিঁড়ি দিয়েই। সেই সিঁড়িতে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেখান থেকে পড়ে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে বা অ্যাক্সিডেন্টের যোগ থাকে। তাই সিঁড়িটা কোন দিকে অবস্থান করলে পরে আপনার ঘর বাড়ির জন্য সেটা প্রফিটেবল হয়ে উঠবে, সেটা জানতে শুনতে গেলে অবশ্যই দাদা কি বলছেন সেটা শুনুন আপনারা। সিঁড়ি হচ্ছে এমন একটা জিনিস, সিঁড়ি হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্রে ভারী একটা জিনিস। সেই জন্যে বাস্তুশাস্ত্রে বিশ্বনাথ প্রকাশ গ্রন্থে সিঁড়িকে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকের জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারী জিনিস বাস্তুশাস্ত্রে ওই দিকটা করে বর্ণনা করা হয়েছে। এবার সিঁড়ি এক এক ক্ষেত্রে বাড়িতে দেখা গেছে যে পূর্ব দিকেও সিঁড়ি করা হয়েছে এবং উত্তর দিকেও সিঁড়ি করা হয়েছে। সেই ক্ষেত্রে নানাবিধ ফল রেজাল্ট আমাদের জীবনে বহন করে নিয়ে আসে নানা জায়গায় সিঁড়ি। অতএব আমরা সঠিকভাবে সেই ক্ষেত্রেও করে উঠতে পারি না। সেই ক্ষেত্রে যদি নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব কোণে সিঁড়ি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সিঁড়ির ক্ষেত্রে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সিঁড়ি করা হয়, সেক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। যদি ইস্টে অর্থাৎ পূর্ব দিকে যদি সিঁড়ি করা হয়ে থাকে, সেক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি আমাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। ওখানে যদি ক্লকওয়াইজ সিঁড়ি অর্থাৎ ঘড়ির কাঁটার ডান দিকে যদি সিঁড়ি হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসবে, যেটা আমাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা, বাড়িতে কোনো গাঁটে ব্যথা, পেন, লোয়ার পোর্শনের সমস্যা, এগুলোকে বহন করে নিয়ে আসবে যদি পূর্ব দিক করে সিঁড়ি হয়ে থাকে। আচ্ছা, সাউথ ইস্টে অর্থাৎ অগ্নিকোণে যদি সিঁড়ি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্লকওয়াইজ সিঁড়ি অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সিঁড়িটা ওখানে ভালো রেজাল্ট দিয়ে থাকে। দক্ষিণ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সিঁড়ি করা হয়, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট দিয়ে থাকে। সাউথ ওয়েস্টের সিঁড়ি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি রেজাল্ট ভালো দিয়ে থাকে এবং ওয়েস্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সিঁড়ি করা হয়, সেক্ষেত্রে রেজাল্ট ভালো দিয়ে থাকে। নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, যেখানটা বায়ুকোণ বলা হয়, সেইখানে যদি সিঁড়ি করা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সিঁড়ি করা হয়, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং উত্তর দিকে সিঁড়ি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি ভালো রেজাল্ট দিয়ে থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সিঁড়ি ক্ষেত্রে ডিস্টারবেন্স যদি বাড়ির ক্ষেত্রে কারুর ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজের জায়গায় যদি ক্লকওয়াইজ সিঁড়ি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই তত্ত্বের বাল্ব জ্বালিয়েও একটা রেমেডি ছোট করা যায়। অর্থাৎ যদি কারুর সিঁড়ি পূর্ব দিকের যদি সিঁড়ি একটু গন্ডগোল হয়ে থাকে, পূর্ব দিকের সিঁড়ি, সেখানে গ্রিন কালারের বাল্ব জ্বালিয়ে সেখানে রেকটিফাই করা যায়। প্রথমে আগে নিজেরা গ্রিন কালারের বাল্ব জ্বালিয়ে নিজেরা একটা গ্রিন কালার বাল্ব জ্বালিয়ে রাখবেন, সেখানে কিছুটা প্রশমিত পাবেন। যদি দক্ষিণ দিক বা সাউথ ইস্ট কর্নারে যদি সিঁড়ি হয়ে থাকে, সেই দিকের প্লটে মানে অগ্নিকোণে যদি সিঁড়ি হয়ে থাকে তত্ত্বে, তাহলে সেইখানে আপনারা রেড কালারের বাল্ব জ্বালিয়ে রাখবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি ভুল সিঁড়ি হয়ে থাকে।
রেকটিফায়ার ক্ষেত্রে, এবং দক্ষিণ দিক সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ, অর্থাৎ সেখানে যদি সিঁড়ি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হয়ে থাকে, সেখানে সিঁড়িকে গ্রিন হলুদ লাইট জ্বালালে সেখানে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এবং পশ্চিম দিকে সিঁড়িকে হোয়াইট কালারের লাইট জ্বালালে এবং সিঁড়িকে নর্থের দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা গ্রিন কালারের ব্লু কালারের লাইট জ্বালিয়ে সেখানে রেকটিফাই করা যায়। কিছুটা প্রশমিত রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন নেচার অফ স্টেয়ারকেস কিরকম হলে পরে আপনার জন্য সুবিধা নিয়ে আসবে, সেটা আপনারা সব দিক থেকেই শুনলেন। আরও একবার বুকিং নাম্বারে একটু নজর রাখুন। বুকিং নাম্বারটি হলো 7001686815। এছাড়া আরেকটি নাম্বার হলো 9126694118। এই দুটি বুকিং নাম্বার রয়েছে। এই দুটি বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই নক করবেন অনুষ্ঠানের শেষে গিয়ে। এবার আমরা চলে আসবো স্টাডি টেবিল নিয়ে একটু কথা বলবো। স্টাডি টেবিল কিন্তু ভীষণভাবে ভাইটাল রোল প্লে করে থাকে, গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট তো বটেই। কারণ আপনি যখন আপনার মেরুদণ্ড সোজা করে বসবেন, বা আপনার স্টুডেন্টরা বা আপনার ছেলেমেয়েরা বা যারা ছোট থেকে বড় হচ্ছে, তারা যেভাবে একটা অন্যরকম ভাবে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করা এবং সেখানে কনসেন্ট্রেশনের লেভেলকে গ্রোথ বা ডেভেলপমেন্টের আওতায় সেগুলোকে গঠনশীলতার সঙ্গে তৈরি করা, এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল আজকের দিনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে স্টাডি টেবিলটা কেমন হলে পরে বা কোন পজিশনে রাখলে পরে আপনি নিশ্চিত রূপে একটা ফাইনাল রেজাল্ট পাবেন লেখাপড়ার সূত্রে, সেটা জানাবেন আমাদের দাদা। স্টাডি টেবিল অর্থাৎ পড়ার ঘর বা পড়ার টেবিল কোথায় রাখবেন, আপনারা কি রেজাল্ট পেতে পারেন আপনাদের জীবনে। যেক্ষেত্রে যদি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে স্টাডি টেবিল করে থাকেন, সেই ক্ষেত্রে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা, এবং পড়াশোনার ক্ষেত্রেও খুব ভালো জায়গা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে স্টাডি টেবিল। পূর্ব দিকে যদি স্টাডি টেবিল হয়ে থাকে, সেক্ষেত্রে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন, যারা IAS IPS দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও ভালো জায়গা হচ্ছে পূর্ব দিকে স্টাডি টেবিল। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বড় অপরচুনিটি নিয়ে আসবে। সাউথ ইস্টের স্টাডি টেবিল যারা ক্রিমিনাল ল নিয়ে পড়াশোনা করছেন, ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য সাউথ ইস্টের স্টাডি টেবিল অর্থাৎ অগ্নিকোণের স্টাডি টেবিল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সাউথের ক্ষেত্রে স্টাডি টেবিল করলে একটু ঘুমিয়ে যাওয়ার প্রবণতা বা আলস্য ব্যাপার একটা আমাদের ক্ষেত্রে ঘটে থাকে, বাস্তুর ক্ষেত্রে ঘটে থাকে। ওখানে যে দেবতা আছে, সেই দেবতার যে ফাংশনিং সে সেইভাবে করতে পারে না। সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণে যদি স্টাডি টেবিল হয়ে থাকে, যে স্কিলিং পাওয়ারের যেসব পড়াশোনা হবে, সেই ডেভেলপমেন্ট পড়াশোনা ওখানের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। সাউথ ওয়েস্ট হচ্ছে পশ্চিম দিক এবং সাউথ ওয়েস্টের মধ্যেখানে, ওখানের ক্ষেত্রে যদি স্টাডি টেবিল কারুর হয়ে থাকে, সেক্ষেত্রে সবাই ক্ষেত্রে ওখানে পড়াশোনা করার ক্ষেত্রে খুব ভালো এবং ভালো মার্কসও নিয়ে আসবে বাচ্চারা, মানে ভালো মার্কস অবটেন করবে ইজিলি বলা যেতে পারে। ওয়েস্টের ক্ষেত্রে স্টাডি টেবিল যদি করা হয় পশ্চিম দিকে, সেক্ষেত্রে ভালো পড়াশোনায় মন বসে এবং পড়াশোনায় উন্নতিও লাভ করে থাকে। অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশোনা করছে, ওয়েস্টের স্টাডি টেবিল তাদের জন্য খুব ভালো রেজাল্ট এনে দেয়। নর্থ ইস্ট অর্থাৎ যারা বায়ুকোণে স্টাডি টেবিল করে রেখেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে যারা এমবি অর্থাৎ ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে নর্থ ইস্টের স্টাডি টেবিল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এছাড়াও স্টাডি টেবিল নর্থ ইস্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। নর্থের ক্ষেত্রে স্টাডি টেবিল বড় অপরচুনিটি এনে দেয়, তারা পড়াশোনায় উন্নতি করে, সাকসেস করে। IAS IPS দের যারা পরীক্ষা চলছে, UPSC, তাদের ক্ষেত্রে স্টাডি টেবিল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে নর্থের ক্ষেত্রে স্টাডি টেবিল। এছাড়াও যদি সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মধ্যেখানে যদি স্টাডি টেবিল হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে যতই পড়াশোনা করুক, সেখানে সে ভালো রেজাল্ট আনতে পারবে না। সে পড়াশোনার ক্ষেত্রে অনীহা দেখা দেবে এবং পড়াশোনাকে সে ক্যাজুয়ালভাবে মানে ইচ্ছাকৃত সে করবেই না, মনই তার বসবে না। ইস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ পূর্ব দিক এবং সাউথ ইস্ট তো অগ্নিকোণের মধ্যেখানে যে জায়গাটা আছে, সেইখানে যদি স্টাডি টেবিল হয়ে থাকে, সেখানের ক্ষেত্রেও খুব একটা পড়াশোনায় মনোযোগ দেখা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে, এবং ওখানে করলে অ্যাংজাইটি, উদ্দীপনা বেড়ে যাবে এবং ছটপটানি ভাব বাচ্চাদের মধ্যে বেশি প্রবণতা লক্ষ্য করা যাবে। নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ এবং পশ্চিম দিকের মধ্যেখানে যে জায়গাটা পড়ছে, হ্যাঁ, ওই জায়গায় যদি স্টাডি টেবিল করা হয়, ওখানে পড়াশোনা করবে না, ইমোশনালি একটা তার শরীর খারাপ
তার তার একটা ডিপ্রেশন, এই জায়গাগুলোতে তার বাচ্চাদের, সেখানকার বাড়ির বাচ্চারা ফেস করবে। তারা পড়াশোনার ক্ষেত্রেও অনীহা দেখা দেবে, যেটা তাদের রেজাল্টের ক্ষেত্রেও প্রভাব পড়বে। অবশ্যই তাই। স্টাডি টেবিল কোন ডিরেকশনে হলে পরে আপনার ছেলে মেয়ে সঠিক পরিমাণে পড়াশোনা বা লেখাপড়া করতে পারবে, এবং বলা হয় যে কয়েকটা বছর যদি পরিশ্রম করা যায় তার প্রতিফলন কিন্তু পরবর্তীকালে দেখা যায়। কারণ আমরা সকলেই চাই ছোট থেকে বড় হতে, বড় থেকে বৃদ্ধ হতে। তাই সেই জায়গাটা যাতে আমরা অবলম্বন করতে পারি আমাদের লেখাপড়ার সূত্রে, সেটা যাতে আমাদের হাতিয়ার হয়ে ওঠে আজকে সমাজের বুকে দাঁড়িয়ে, সেটার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করুন। এবং অভিভাবকদের বিশেষ করে বলবো, ছেলে মেয়েদেরকে গাইডলাইন কিন্তু এইভাবেই দিন। আপনারা কিন্তু সকলেই ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউব লাইভ দেখছেন এবং সরাসরি আমাদের অনুষ্ঠানও দেখছেন। তাদের জন্য আমাদের বিনতি আবদার অবশ্যই তাই, বা আবেদনও বলতে পারি আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যেখানে সমস্যা দেখছেন সেখানেই কিন্তু রয়েছেন অনিরুদ্ধ এ দে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে কিন্তু তিনি নিজের মতন করে নিয়োগ করতে পছন্দ করেন। এবারে চলে আসবো কর্ম নিয়ে। অর্থাৎ আমরা সকলেই জানি যে কর্মফল কিন্তু কর্মফলদাতা দিয়ে থাকেন, এবং আমাদের প্রত্যেকটি মুহূর্তে নানান ধরনের কর্মের আওতায় যে আমরা কত কাজ করতে পারি সেটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু তারপরেও কি ভাগ্য সাথ দেয়? কর্ম করবার পরেও কিন্তু আমরা দেখেছি ভাগ্য কিন্তু সহায়ক হিসেবে কার্যকারিতা সেই কাজ কিছুতেই করে উঠতে দেয় না। তাই কর্মের সাথে ভাগ্যের মেলবন্ধন করতে গেলে কতটা আমরা পরিস্ফুটিতভাবে করতে পারবো, ফ্রুটফুল রেজাল্ট পাবো, একটা নিট অ্যান্ড ক্লিন চ্যাপ্টার আমাদের জীবনে গড়ে উঠবে, তার জন্যই রয়েছেন আমাদের দাদা। কর্ম হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ভাগ্যের উপর নিয়ন্ত্রিত। আমরা কর্মকে আমরা তিন ভাগে পেয়ে থাকি। কি কর্ম? প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম। প্রারব্ধ কর্ম কোনগুলো? আমরা আমাদের পূর্বপুরুষ সূত্রে যে কর্ম আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। অর্থাৎ কারুর ধরুন রক্তে একটা সুগার আছে, তারা পূর্বপুরুষ ধরে সুগার চলে আসছে, এগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম। এগুলোকে ফেস করা, এগুলো ইয়েতে চলে যায়, তন্ত্রের কাজে চলে যায়, বা এগুলো আধ্যাত্মিকতার লাইনে বলছি। তারপরে আসছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম হচ্ছে এমন একটা কর্ম, পূর্বজন্মে যদি আমরা কোনো একটা খারাপ কিছু করে থাকি, সেগুলো যদি পাপমোচন নয়, সেগুলো সঞ্চিত কর্মে চলে যায়। সেগুলো সঞ্চিত কর্মে চলে যায়। অর্থাৎ কেউ কোনো অভিশাপ পেয়েছে, সেই অভিশাপের দরুন তার 2-3 পুরুষ এই অভিশাপ বহন করে আসছে, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি নবম ভাবকে নির্দেশ করে। পিত্তদোষ বা ফোর্থ হাউসকে নিতে মাতৃদোষ, সেগুলো হ্যাঁ ওগুলোকে করা যায়। হ্যাঁ, এবার দোষের গুলো বলছি, এবার সব এক একটা দিক আছে। এবার ক্রিয়মান কর্ম, এই যে আমরা যেগুলো বর্তমান সময়ে করে থাকি, ভালো কিংবা মন্দ, এগুলো ক্রিয়মান কর্মের ওপর নির্ভর করে। যেগুলো আমরা এখন ফলভোগ করে নিতে পারি সেগুলো আমাদের এখনই হয়ে যায়। যেগুলো সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম, এগুলো আমরা দান, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে আমরা কাটাতে পারবো। হ্যাঁ, কোনো ভালো কাজ এগুলোর মধ্যে দিয়ে কাটাতে পারবো। আর ক্রিয়মান কর্ম, পাথর, এগুলোর দিয়ে কাটানো সম্ভব হয়, কিন্তু ওগুলো সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম কোনোদিনই পাথর, জেমস্টোন এগুলো দিয়ে কাটানো সম্ভব নয়। সেগুলো তাদের ভাগ্য অনুযায়ী, তারা তাদের পূর্বসূত্রে সেগুলো পেয়ে বসে আছে। সেই অনুযায়ী তারা যদি সেগুলোকে রেকটিফাই করার, সেই বাস্তুশাস্ত্র অনুযায়ী বা অনুযায়ী সেগুলো রেকটিফাই করার ব্যবস্থা হয়, এবার সেগুলো যদি তারা রেকটিফাই করলে তাদের পরের জেনারেশন অনুযায়ী তাদেরকে সেগুলো ভোগ করতে হয় না। ঠিক। ছোট্ট করে কোনো টিপস বা কিছু আপনি কি দিতে চাইবেন আজকে, বা কোনো রকম কোনো বার্তা পৌঁছে দিতে চাইবেন সকলের কাছে? একটা বাস্তু দিয়েই বলছি, যদি আপনারা ইস্টের ক্ষেত্রে বেডরুম করে থাকেন, সেক্ষেত্রে সোশ্যাল কানেক্টিভিটি অনেকাংশে বৃদ্ধি পায়। যারা সোশ্যাল কানেক্টিভিটির সাথে জড়িত, অর্থাৎ মিডিয়া চ্যানেল, পলিটিশিয়ান, যারা সাংবাদিক, হ্যাঁ, যারা যত সোশ্যাল কানেক্টিভিটির সাথে জড়িত, না, তাদের ক্ষেত্রে পূর্ব দিকের বেডরুম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আরেকটা বলছি, ম্যারিড লাইফের ক্ষেত্রে সাউথ ওয়েস্টের ক্ষেত্রে নৈরিত কোণ, ওই জায়গাটা খুব ভাইটাল। ওই জায়গাটাকে অবশ্যই দেখা দরকার। ওখানে যদি টয়লেট হয়ে থাকে, কিচেন হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যারিড লাইফের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে বা বিলম্বে বিবাহ নির্দেশ করায়। অবশ্যই তাই। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। আবারও ঠিক পরের রবিবার আমরা ঠিক বিকেল 3টের সময় চলে আসবো। ততক্ষণ নিজেদের জীবনকে একটু সুরক্ষিত করে তুলুন। অবশ্যই কিন্তু অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে এবং অনুষ্ঠানের পরেও বুকিংটা করে নিতে হবে। শেষ করলাম, ছিলাম অমৃতা। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।